নমস্কার বন্ধুরা, আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা আম দিয়ে বাটি কেক। এই কেকটা বানানো খুব সহজ আর খুব কম উপকরণে কেকটা তৈরি হয়ে যায়। আর কেকটা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসবে, কারণ এটা পাকা আম দিয়ে বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে। বাচ্চাদের টিফিনেও এই কেকটা দেওয়া যায়। কেকটা বানানোর জন্য একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি কাপ মেপে 1 কাপ সুজি। সব কিছু উপকরণ আমি কাপ মেপেই দেব। দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর কাপ মেপেই 1 কাপ পাকা আম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। সব কিছু দেওয়ার পর আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইবারে একটা বাটিতে ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাপ মেপেই 1/2 কাপ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এইবারে সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি এখানে 1 চা চামচ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাওয়া সোডা। বেকিং পাউডার বা বেকিং সোডার পরিবর্তে খাওয়া সোডা দিয়েও এই কেকটা বানানো যায়। এইবারে আমি সমান পরিমাণে 3টে বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এইবারে অল্প অল্প করে ব্যাটারগুলো সমানভাবে বাটির মধ্যে দিয়ে দেব। এবারে বাটিগুলোকে একবার দুবার ড্যাব ড্যাব করে নেওয়ার পর কড়াই ভালো করে গরম করে নিয়ে বাটিগুলোকে আমি বসিয়ে দিয়েছি। ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিগুলোকে বসিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। মাঝে 15 মিনিট পর আমি কেকগুলো দেখতে সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কুচি। আমন্ড বাদাম বা পেস্তা যে কোনো বাদামই দেওয়া যায়। আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। কেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এইবার আমি একটা চাকুর সাহায্যে দেখে নেব কেকগুলো ভালো মতোভাবে বেক হয়ে গেছে কিনা। সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে, আর কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।